চলে এসেছি স্কাই ওয়াকে। এখন আছি স্কাই ওয়াক। তো গাইস চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কাই ওয়াক। দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি এখন আমি। দক্ষিণেশ্বর মন্দিরে অনেকদিন পরে যাচ্ছি, ইচ্ছে ছিল পুজো দেওয়ার, কিন্তু পুজো দিতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে এখন বেলা বেজে গেছে প্রায় 11:30 পৌনে 12টা। তো এখন এখানে সেই তোমার আবার সব কিছু মোবাইল টোবাইল সব জমা রাখতে হবে আলাদাভাবে। তো একটু অসুবিধার কারণে আমি আজকে পুজোটা দিতে পারিনি। তো তোমাদেরকে আমি আজকে মন্দিরের আশেপাশে ঘুরে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমাকে অনেকেই বলেছিল প্রসাদ নেওয়ার কথা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, কিন্তু আমি প্রসাদ নিতে পারিনি। দিদিভাই আমাকে বলেছিল, কিন্তু আমি প্রসাদটা নিতে পারিনি, নেইনি। তো চলে এলাম আমাদের স্বর্গদ্বার। এ হচ্ছে দক্ষিণেশ্বরের প্রধান গেট। আমি এখন এই গেট দিয়ে ঢুকে যাব ভেতরে। তো দেখছো অনেকে পুজো দিয়ে বেরোচ্ছে, আমিও যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো ঢুকতে ঢুকতে এই আমার বাঁদিকে যে তোমরা দেখতে পাচ্ছ, আমার বাঁদিকে রয়েছে হচ্ছে কি কার পার্কিং। এটা হচ্ছে কার পার্কিংয়ের গেট বাঁদিকে। আর ডান দিকে ওই দেখছো রামকৃষ্ণদেব, বড় করে দেখেছো কত বড়, অনেক বড়। এটা সামনে দিয়ে দেখলে আরও ভালো লাগবে। আর এটা হচ্ছে গিয়ে কার পার্কিং, পুরোটাই কার পার্কিং, খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর মন্দির। আর এই পুকুরটা যে দেখছো এই পুকুরটাতে খুব বড় বড় মাছ আছে, যে তোমরা সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না। আমি একটু জুম করে মন্দিরের চূড়াটা দেখছি, আমার খুব ভালো লাগে দক্ষিণেশ্বর মন্দির। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, যার জন্য জুমটা একটু বেশি করে নিয়েছিলাম। আর এই যে পুকুরটা আছে, পুকুরে ভালো চিতল মাছ আছে বড় বড়, আমি দেখেছি এর আগে একবার। তোমাদের এইটা পুকুর পাড়ের সাইড থেকে দেখাচ্ছি সিনটা, আমার খুব ভালো লাগে। ভিউটা শুধু দেখো, ভিউটা। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা তোমরা কীভাবে ডাকো, কীভাবে বলো আমি জানি না, তবে আমার এই মন্দিরটা আমি যেটুকুনি জানি, আমার মনে হয় এটা বনবিবির মন্দির হতে পারে, খুব সম্ভবত। খুব সম্ভবত না, এটা হতে পারে, কারণ আমি এরকম একটা জায়গায় দেখেছিলাম, সেখানে বনবিবির মন্দির বলে উল্লেখ করা ছিল, ঠিক এরকমই পুতুল মতো ছিল। তবে আমার হয়তো এটা বনবিবির মন্দির হতে পারে। তো এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই যে বটগাছটা দেখছি, এই বটগাছটা খুব পুরনো, এটা বটগাছ। আর এই যে তোমরা যে মন্দিরটা দেখছো, এটা ঠিক যেখানে আমরা আমাদের সব জমা রাখা হয়, ঠিক তার পাশে মেন গেটটা। আর দেখো কতগুলো হাঁস, আমার তো হাঁসগুলো দেখে খুব ভালো লেগেছিলো, আমাদের ওয়েদারটা খুব ভালো ছিল। আর এরকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগে। এখান থেকে একটু জুম করে দেখে নিলাম মায়ের চূড়াটা। আর এই যে গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গেটগুলোর মধ্যে সব জমা রাখা হয়, যে 1 2 3 4টে গেট রয়েছে, যে 1 2 3 পাশে ডান দিকে রয়েছে একটা। এখানে জুতো, লাগেজ, ব্যাগ সব কিছু এখানে সব জমা রাখা হয়। ঢুকে বাঁ দিকে, আর এদিকে সোজা চলে যাচ্ছে মন্দিরে। তোমরা এনাকে তো নিশ্চয়ই ভালো করে জানো। আর তার মধ্যে যে গাছগুলো লাগিয়েছে এখন, খুব সুন্দর লাগে দেখতে। আর এই গাছগুলো তো তোমরা ভালো করে চেনো। এখানে কে কে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটা তুলসী মণ্ডপ।
এখানে সবাই যার ইচ্ছে হয় সে এখানে একটু পুজো দিয়ে যায়, তার মনে আশা পূর্ণ হয়। আর এটা হচ্ছে গিয়ে রানী রাসমণির মায়ের মন্দির। এই দেখছো ওই যে সামনে ওটা রানী রাসমণি মা। এখানে কিছুটা বাগানের মতো করা আছে, খুব ভালো লাগে। খুব ভালো লাগবে। আর এটি হচ্ছে বাবা ভোলেনাথের 12টা মন্দির রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে। দেখুন 6টা এই পাশে আছে, 6টা ও পাশে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মন্দিরের গেট। এটা হচ্ছে বালুর ব্রিজ। তো বালুর ব্রিজে দেখতে পেলাম একটা ট্রেনও যাচ্ছিল, এক্সপ্রেস ট্রেন। আর তার মাঝে আমি একটা ছোট্ট করে একটা ব্যাক সেলফি নিয়ে নিলাম মায়ের মন্দির সহকারে। মায়ের মন্দিরটা খুব ভালো লাগছিলো দেখতে, একদম গঙ্গার ধার থেকে নিয়েছিলাম এই ভিডিওটা। আশা করি ভালোই লাগবে। আর ছিল আকাশ মেঘলা, মেঘলা আকাশ ছিল, সূর্যের আলোটা এত সুন্দরভাবে পড়েছে। অর্ধেক ব্রিজে পড়েছে, অর্ধেক ব্রিজ পুরো অন্ধকার, লো লাইট রয়েছে। দেখো ওয়েদারটা দেখলে বুঝতে পারবে। ওই সামনের দিকটা চকচক করছে, ওটা রোদের আলো পড়েছে, আর দিকটা রোদের আলো নেই। আর এর সাথে রয়েছে এখানে সব গুরুদেবেরা, গুরুদেব আছে, আরও অনেকেই আছে, রামকৃষ্ণদেব আছে, স্বামী বিবেকানন্দ আছে, আরও অনেকেই আছে। এখানে আসলে এই জায়গাটা এত সুন্দর লাগে, কারণ চারিদিকে শুধু এইগুলো গাছ দিয়ে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আপনার নিজের আসুন, এসে দেখুন, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে গিয়ে দুটো ঘাট আছে, এটা হচ্ছে সেকেন্ড ঘাট। এই ঘাটেও চাইলে আপনারা চান করতে পারেন, এখানেও খুব সুন্দর সুবিধা আছে। আর এই যে পেছনে বটগাছ রয়েছে, এখানে অনেক হনুমান বাদর থাকে, খুব ভালো লাগে। ওদেরকে খাওয়াতে পারেন, আপনারা যা দেবেন ওরা তাই খায়, হাত থেকে কেড়ে কেড়ে নিয়েও খায়, খুব ভালো লাগে। আর এই যে অশ্বত্থ গাছটি আছে, অনেকেই মানসিক করে যায়, তো এই গাছটিতে মানসিক করলে মনে আশা পূর্ণ হয়। তো সবাই গাছটিকে পুজো করে, চাইলে আপনারাও করতে পারেন। আবার এখানে একটুখানি জুম করে নিচ্ছি মায়ের মন্দিরটাকে, কেন মায়ের মন্দির দর্শন করতে এসেছি, মায়ের মন্দির যদি না বারবার দেখি তাহলে কী করে হবে। আর এখানে রয়েছে মায়ের মূর্তি, শিবলিঙ্গ, শাখা, শঙ্খ, প্রদীপ, মানে ঠাকুর ঘরে যা যা লাগে মোটামুটি সবই আছে। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে অনেকগুলো দোকান আছে। আর এখানে রয়েছে খাবার কিছু জিনিস, ঝালমুড়ি, ভুট্টা ভাজা, চানাচুর, নিমকি, আরও অনেক কিছু আছে। চাইলে আপনারা এখান থেকে টিফিন কিছু করে নিতে পারেন পুজো দেওয়ার পরে। আর এখানে আছে ফ্রুট, ফলাদি আছে, যারা ফল খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে ফল রাখা আছে। তো চাইলে এখান থেকে আপনারা ফল খেতে পারেন, খুব ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য রয়েছে আইসক্রিমের সুবিধাও আছে, এখানে সব দোকান লাগানো আছে। দেখতে দেখতে এখানে চলে এলাম একটু পুকুর পাড়ে এত মাছ ছলছল করছিল, দেখে খুব ভালো লাগলো। তা মনে করলো একটু একটা ভিডিও করে নিই, তো এখান থেকে একটা ছোট্ট একটা ভিডিও করে নিলাম। এই মাছগুলো দেখুন কী সুন্দর ছলছল করছে, আমার তো দেখে খুব ভালো লাগছিল। দেখছেন কত মাছ, পাশ থেকে একজন রুটি দিচ্ছিল খাবার, ওই দেখুন।
রুটি দিচ্ছে, সেকেন্ডের মধ্যে সব শেষ। দেখেছেন মাছগুলো, প্রচুর মাছ আছে এখানটা, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে গাছগুলো দেখছেন, এই যে প্রথম যে বটগাছটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণদেবের বসার আশ্রম ছিল। তো যাই হোক, আমি এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাইরে বেরোবার রাস্তা। এই যে গাড়িটা যাচ্ছে পেছন দিকে আমার, তো ওখানে পার্কিং আছে, আর একটা সেকেন্ড পার্কিং, ওটা বড় পার্কিং আছে। আর এই যে আমি এখান থেকে যাচ্ছি, এখানে আগে পুরনো রেস্টুরেন্ট বলতে খাবার জায়গা ছিল, কিন্তু এখন সেটা ভেঙে দিয়ে এখন এই ফুড প্লাজাটা করা হয়েছে। এখানে চাইলে আপনারা অনেক কিছু খেতে পারেন। এখানে হিঙের কচুরি থেকে নিয়ে, মিষ্টি থেকে নিয়ে, দই মিষ্টি সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এখন বাজে প্রায় 12:30 পরে, গেটটা বন্ধ হয়েছে আজকে। তো আমি বেরিয়ে যাচ্ছি গেটের বাইরে, মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আজকে আর উপর দিয়ে যাবো না, আজকে আমি নিচে দিয়ে হেঁটে হেঁটে যাবো। এই যে স্কোয়ার দেখতে পাচ্ছেন, আমি এখনই তলা দিয়ে ঢুকে যাবো। তলা দিয়ে ঢুকে গিয়ে আমি সোদপুরের জন্য বাস ধরবো। তো এই হচ্ছে আমাদের স্কোয়ারকে নিচে দিয়ে আমি যাচ্ছি। তো এখান থেকে আমার ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো আমি একটুখানি ওই যে দেখা যাচ্ছে সামনেই সব বাস দাঁড়িয়ে আছে, মানে স্কোয়ারকের যে সেটা দেখা যাচ্ছে, তারপরেই একটুখানি এগিয়ে গিয়ে মোড়ের মাথায় বাস পাওয়া যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন? আর পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।